হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্গিস কুকস অ্যান্ড বেকস। আজকে আমি করে দেখাবো স্ন্যাক্স আইটেম তৈরিতে আমাদের খুবই দরকারি একটি উপকরণ, ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্ব তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি বাজারের নর্মাল পাউরুটি। প্রথমেই আমি ব্রেড ক্রাম্ব তৈরির জন্য 6 পিস পাউরুটির স্লাইস নিয়েছি। একটি ছুরির সাহায্যে পাউরুটির পাশের ব্রাউন অংশগুলি কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে পাউরুটির এই ব্রাউন অংশ সহ ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। এতে করে ব্রেড ক্রাম্বের রঙটা একটু ডার্ক হয়, এছাড়া অন্য কোনো সমস্যা নেই। এভাবে পাউরুটিগুলো ছুরি বা হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। আমি হাতেই করে নিচ্ছি। ব্লেন্ডারে টুকরো করে দিলে ব্লেন্ড করতে সুবিধা হয়। এবার ব্লেন্ডারের জগে আমি পাউরুটির টুকরোগুলি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গ্রাইন্ডার বা ফুড প্রসেসরও করে নিতে পারেন। আমি আজকে বাজারের মতো অরেঞ্জ ব্রেড ক্রাম্ব তৈরি করব, তাই পাউরুটির টুকরার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লিকুইড অরেঞ্জ কালার। ব্লেন্ডার লোতে রেখে থেমে থেমে চালাতে হবে। চাইলে ব্লেন্ডারের মুখ খুলে পাউরুটিগুলো উপর নিচে করে দিতে পারেন। এমনটা হবে ব্রেড ক্রাম্বের গুঁড়া। এটাকে একেবারে পাউডার করে ফেলা যাবে না। একটি বেকিং ট্রেতে পেপার বিছিয়ে ব্লেন্ডারের জগ থেকে পাউরুটির গুঁড়াগুলি বিছিয়ে নিচ্ছি। 150°C প্রথমে 10 মিনিট ও পরে আবার 10 মিনিট দিয়ে বেক করে নিয়েছি। তবে প্রথম 10 মিনিট শেষ হওয়ার পর ট্রেটা বের করে একটা চামচ দিয়ে পাউরুটির গুঁড়াগুলো নেড়ে চেড়ে উপর নিচ করে দিয়েছি। এবার ওভেন থেকে ট্রেটা বের করে অন্য একটি শুকনা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। ব্রেড ক্রাম্ব স্টোর করার জন্য কাঁচ বা প্লাস্টিকের কৌটা ব্যবহার করা যাবে। রেফ্রিজারেটরে 3 মাস ও ডিপে 1 বছর পর্যন্ত রেখে খাওয়া যাবে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।